বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি নাকি স্বাধীনতা ঘোষণা পাঠ না করলে হয়তোবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হতো না। আমাদের সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজক ফতুল্লা থানা তাঁতিদলকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। এখানে ফতুল্লা থানা তাঁতিদলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন শুধু স্বাধীনতার ঘোষণা পাঠ করে ক্ষান্ত ছিলেন না, রণাঙ্গনে দীর্ঘ ৯টি মাস যুদ্ধ করে এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন উনি। তাতেই উনি ক্ষান্ত হয়নি। আপনারা সবাই ভালোভাবে জানেন এদেশের কৃষক, শ্রমিক, আপামর সকল জনতার সাথে সেদিন কিভাবে উনি মিশে এই দেশটাকে উন্নত বিশ্বে রূপান্তরিত করার চেষ্টা করেছিল এবং তাই করেছিল। কিছু বিপদগামী লোক কুচক্রী মহলের পরামর্শে পড়ে সেদিন আমাদের সেই মহান নেতাকে হত্যা করেছিল। ধিক্কার জানাই সেই সকল কুচক্রী মহলকে। বন্ধুরা, আজকে আমরা যেই সংগঠনের আয়োজনে এখানে একত্রিত হয়েছি, এই সংগঠনটিও আমাদের সেই মরহুম নেতার হাতে গড়া এই তাঁতিদলকে অনেকে অনেক সময় অবজ্ঞা করার চেষ্টা করে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, তোমাদের সংগঠন যে গড়েছে তাঁতিদলকেও সেই মহান নেতাই গঠন করেছে। উড়ে এসে জুড়ে পড়েনি তাঁতিদলের নেতৃবৃন্দ। আজকে থেকে আমার এই ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আমি বলে দিতে চাই, আপনারা সকল পর্যায়ের সকল কাজকর্মে সকলের সাথে একত্রে থেকে কাজকর্ম করবেন। যদি কোথাও আপনাদের কেউ অবহেলা করে আপনাদের জেলা নেতৃবৃন্দকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থেকে সকল কিছুর প্রতিবাদ করব ইনশাআল্লাহ। পাশাপাশি সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে এটাও বলবো, আপনাদের মহান নেতা যার কারণে বিএনপি গঠিত, যেই নেতা এই দলকে গঠন করেছে, সেই নেতার উদ্দেশ্যে ছিল সাধারণ মেহনতি মানুষের কিভাবে পাশে থাকা যায়, কিভাবে এই দেশটাকে সুন্দরভাবে গঠন করা যায়। অতএব আমি আমার তাঁতিদল নেতৃবৃন্দের সকলের উদ্দেশ্যে বলবো, গরিব হোক, ধনী হোক, বিত্তশালী হোক, সবার পাশে থাকতে হবে, সমাজের উন্নয়ন করতে হবে, তবেই জিয়াউর রহমানের আদর্শ পালিত হবে। আর যদি সবাই আমরা এটা পালন করতে পারি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্র উঁচু করে ধরতে পারবো ইনশাআল্লাহ।